হ্যালো এভরিওয়ান, আজকে হলো কেরালা সিরিজের ডে 2। ডে 1-এ দেখিয়েছি আমরা কলকাতা থেকে কোচিতে আসলাম, দেন ইভিনিংটা ফোর্ট কোচিতে টাইম স্পেন্ড করলাম। আজকে যাব আমরা হচ্ছে মুনারে, কোচি থেকে আমরা আথিরাপাল্লি হয়ে যাব। আজকে ডেট হলো 30th মার্চ। তো চলো আজকে শুরু করা যাক ডে 2। গুড মর্নিং ফ্রম কোচি। আজকে এখন আমরা ব্রেকফাস্ট করবো। আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল আমাদের। তো ফার্স্টেই ছিল ফ্রুট, তারপর এখানে রয়েছে ধোসা, এখানে চাটনি ছিল 2 রকমের, তারপরে রয়েছে এখানে ছোলা বাটুরে, অ্যান্ড তারপরে ছিল চা কফি, কেলস উইথ মিল্ক, এই হচ্ছে ছিল, অ্যান্ড ছিল জুস। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, 8টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি মুনারের উদ্দেশ্যে। তো ফার্স্ট আমরা যাব হচ্ছে আথিরাপাল্লি ওয়াটারফল, যেটাকে বাহুবলী ওয়াটারফলস বলা হয়। তারপরে আমরা যাব হচ্ছে মুনারের দিকে। তাহলে চলো যাওয়া যাক আথিরাপাল্লি ওয়াটারফলস। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আথিরাপাল্লি ওয়াটারফলসের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে সারাউন্ডিংটা, অ্যান্ড প্রায় আমাদের 2 ঘন্টার মতন সময় লাগলো। আমরা 8:30টার দিকে রওনা দিয়েছিলাম, তো এখানে প্রায় 10:30 বাজে। অ্যান্ড এখানে হচ্ছে তারপর আমরা টিকিট কাটলাম। টিকিট ফি ছিল হচ্ছে 50 রুপিস পার হেড। অ্যান্ড চলো যাওয়া যাক আথিরাপাল্লি ওয়াটারফলসের দিকে। এই আথিরাপাল্লি ওয়াটারফলের ওয়েটা, যেটা ভীষণই খারাপ রাস্তা, উঁচু নিচু, ঠিক আছে, মানে এটা কোনো, এখান থেকে আমাদেরকে প্রায় অনেকটা, প্রায় 800-900 মিটারের মতন ট্রেকিং আছে। তো এখান থেকে ট্রেকিংটা স্টার্ট হয়, এবং নামার সময় ঠিকঠাক ছিল, বাট ওঠার সময় বুঝতে পেরেছি যে কতটা কষ্টকর ট্রেকিং ছিল এটা। তো এই কাকুকে দেখলে বোঝাই যাচ্ছে যে উনি উঠছে, তো ওনার কতটা কষ্ট হচ্ছে, এবং আমরাও সেটা ভীষণ ভালোভাবে বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, তো আমরা যখন নিচের দিকে নামছি ওয়াটারফলসের দিকে, যেখানে বাহুবলী শুটিং হয়েছিল, যেখানে বলা হয় বাহুবলী ওয়াটারফলস। তো যাই হোক, এত কষ্ট করে ট্রেকিং করে যাওয়া বা ট্রেকিং করে উপরে উঠে আসা ভীষণই সার্থক হয়েছে ওয়াটারফলস দেখে। চলো দেখো ওয়াটারফলস। এই হলো ওয়াটারফলস, বাহুবলী ওয়াটারফলস। কি সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ জলের স্রোত ছিল, পুরো জলগুলো মনে হচ্ছিল দুধের মতন, এবং ভীষণই সুন্দর। আমরা তো সামারের সময় গেছিলাম, মার্চের পুরো এন্ডে। বর্ষাকালে তাহলে কতটা মানে স্পিডে পড়বে, কতটা স্রোত হবে এবং কতটা আওয়াজ হবে, ভীষণ সুন্দর। ওই যে বললাম, আমাদের ট্রেকিং করে যাওয়াটা একদম সাকসেসফুল হয়েছে। আমরা এখানে ভীষণ মজা করেছি, ভীষণ সুন্দর। আমি তো সাজেস্ট করবো তোমরা মুনার গেলে অবশ্যই আথিরাপাল্লি একবার ভিজিট করো। চলো এবার বেরিয়ে পড়বো। প্রায় এখানে 1 ঘন্টার মতন হয়তো ম্যাক্সিমাম ছিলাম। প্রচণ্ড রোদের তাপ, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না যে কতটা রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। মেয়েকে নিয়ে তো সেভাবে থাকতে পারিনি, ওর বাবা মেয়েকে নিয়ে একটা সাইডে বসেছিল, আমরা একটুখানি এনজয় করছিলাম। তো চলো যাওয়া যাক মুনারের দিকে। এই হচ্ছে মুনারে যাওয়ার সময়টা। মুনারে আমাদের পৌঁছাতে প্রায় 4:30 মতন বেজে গেছিলো। তারপরে আমরা নিয়েছিলাম জিপ সাফারি। জিপ সাফারি 5টা অবধি থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো 5টার দিকে আমরা জিপ সাফারি করলাম। জিপ সাফারিতে ওরা 3-4টে পয়েন্ট ঘোরালো। তো 3-4টে পয়েন্ট আমরা দেখলাম। ওখানে কিছু একটা জায়গায় যেমন চেন্নাই এক্সপ্রেসের শুটিং পয়েন্ট ছিল, তারপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল। চলো যাওয়া যাক মুনার থেকে জিপ সাফারির উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা জিপ নিলাম। আমাদের জিপ নিল 4000 পার জিপ হিসাবে। তো ওখানে ম্যাক্সিমাম 5 জনের মতন বসা যায়। ফার্স্ট স্পট গেলাম হচ্ছে আমরা রিপেল ওয়াটারফলস, সেখানে খুবই জল একদমই কম ছিল। তারপর নেক্সট স্পটে গেলাম হচ্ছে একটা ড্যাম ছিল। ড্যামের ওই পাশটা বলছে যে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছে, বাট আমি আইডেন্টিফাই করতে পারিনি কোন পার্টটা শুটিং হয়েছে। তো এই হচ্ছে আমরা যাচ্ছি ড্যামটার ওপর দিয়ে। এই যে রাইট সাইডে বলছে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল। তো দেখো তোমরা হচ্ছে মুনারে।
হ্যাঙ্গিং ব্রিজ ইন মুনার। এই যে আমার মাম্মাম, দেখি এই তো মাম্মামকে দেখি। আজকের আমাদের লাস্ট ভিউ, এটা একটা প্যানোরামা ভিউ ছিল। এখানে সানসেটের টাইমে এসেছি আমরা, তো বেশ সুন্দর ছিল, ভালো। আর এই যে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এরই একটা লেফট সাইডে বেশ গান হচ্ছিল, আমার মাম্মাম নাচ করছিল। আর গানটা দিয়ে ওরা আর কি ফোন দিয়ে রাউন্ড করে ঘোরাচ্ছিল, আর সবাই ওখানটা দাঁড়িয়ে নাচ করছিল, আমরাও করেছিলাম। এখানে একটা অন্য একজনের ক্লিপিং ছিল, আমি এটা একটা ভিডিও করেছি, আর আমরা চারজনও করেছি, সেটা আমার ইনস্টাগ্রাম পেজে রয়েছে। তো চলো এবার আমরা আমাদের হোটেলে ব্যাক করব। প্রায় তখন 8:45-র দিকে, না সরি 7:45 বাজতে যায়। আমরা এখন হোটেলে ব্যাক করব। আমাদের হোটেল ছিল হচ্ছে দ্য লেক ভিউ মুনার, একটু মুনার থেকে একটু পেছনের দিকে, মানে মুনারটা একটু সামনে, প্রায় 15 কিলোমিটার মুনার এখন এখান থেকে দূরে ছিল। আমরা এদিকটা হোটেলটা নিয়েছিলাম। অ্যান্ড এই যে আমাদের লাগেজ নামছে, এই যে আমাদের হোটেলটা, খুবই সুন্দর, বেশ ভালো হোটেল। অ্যান্ড এই হচ্ছে ডিনারের জায়গাটা। আমরা একটু পরে ডিনার করে নিয়েছিলাম কারণ খুব টায়ার্ড। এখানে বাফেট সিস্টেম ছিল, ডিনার আমাদের ইনক্লুড ছিল না, ডিনার সেপারেট ছিল। তো আমরা এখানে এলাকাতে ওই রুটি, একটা ফ্রাইজ, বাটার চিকেন নিয়ে খেয়েছিলাম। তারপরে আমরা রুমে ঢুকে গেছিলাম। চলো আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর, খুব ভালো ডিল্যাক্স রুম ছিল। অ্যান্ড এখানকার বেডগুলো ছোট, কুইন বেড ছিল, দুদিকে দুটো সাইড টেবিল ছিল। অ্যান্ড সব থেকে ভালো যেটা আমার লেগেছে এই রুমটা, এটা হচ্ছে এই হচ্ছে গ্লাস ডোর, বড় গ্লাস ডোর, তার পাশে ব্যালকানি থেকে পুরো মুনারের পাহাড়ের ভিউ, ভীষণই সুন্দর রুমটা ছিল। অ্যান্ড দুটো রুম সেমই ছিল, আমাদের দুটো রুমই পাশাপাশি রুম ছিল। আর ওদিকে হচ্ছে গিয়ে ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তাহলে আজকের মতন ডে 2 কমপ্লিট। কাল নেক্সট আমরা দিন যাব মুনারের সাইট সিন করবো। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।